বন্ধুরা, আপনারা অনেকেই 2026 সালের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকে আমাদের কাছে কমেন্ট করেছেন যে 2026 সালে এসে বাংলাদেশ কতটা শক্তিশালী হলো এবং নতুন কি অস্ত্রশস্ত্র যুক্ত হয়েছে বাংলাদেশের বহরে, এবং 2026 সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ কততম অবস্থানে অবস্থান করছে এবং বাংলাদেশের সামরিক শক্তির কতটা উন্নতি হয়েছে 2026 সালে এসে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2026-এর র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর 37তম শক্তিশালী দেশ, যেখানে গত বছর অর্থাৎ 2025 সালে বাংলাদেশের সামরিক বাহিনীর অবস্থান ছিল 35তম অবস্থানে। অর্থাৎ এই বছর 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। উন্নতি তো হয়নি, বরঞ্চ আরও 2 ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশের সামরিক শক্তি, যেখানে মিয়ানমার বাংলাদেশের চেয়ে আরও 2 ধাপ এগিয়ে গেছে। মিয়ানমারের বর্তমান সামরিক শক্তি 35তম এবং বাংলাদেশের অবস্থান 37তম। অনেকে গর্ব করে বলছিলেন যে শেখ হাসিনার পতন ঘটে গেছে এবং বাংলাদেশের ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বসেছেন এবং বাংলাদেশের সামরিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে, কিন্তু ঘটেছে তার উল্টোটা। বাংলাদেশের সামরিক শক্তি তো বৃদ্ধি পায়নি, উল্টো আরও সামরিক শক্তি কমে গেছে, সামরিক বাজেট কমে গেছে, এমনকি নতুন কোনো অস্ত্রশস্ত্র যুক্ত হয়নি বললে চলে। শুধুমাত্র নতুন নতুন কিছু যুদ্ধবিমানের অর্ডার দিয়েছে বা চুক্তি হয়েছে, এসবই শোনা গেছে, কিন্তু বাস্তবে কোনো অস্ত্রশস্ত্রই বাংলাদেশ হাতে পায়নি 2025 সালের পুরো বছর জুড়ে। 2026 সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট কমিয়ে করা হয়েছে 3.3 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে গত বছর প্রায় 4 বিলিয়ন ডলার সামরিক বাজেট ছিল বাংলাদেশের। প্রায় 700 মিলিয়ন ডলার কমানো হয়েছে এই বছর বাংলাদেশের সামরিক বাজেট, যেখানে প্রত্যেকটি দেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে, নতুন নতুন অস্ত্রশস্ত্র যুক্ত করছে, সেখানে বাংলাদেশের সামরিক বাজেট আরও কমানো হয়েছে এই বছর। কেন বা কী কারণে বাংলাদেশের সামরিক বাজেট এত বেশি কমানো হলো সে সম্পর্কে কোনো তথ্য এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি, তবে এটা বাংলাদেশের জন্য দুঃখজনক। এবার যদি বাংলাদেশের ম্যান পাওয়ারের দিকে আসি, তাহলে বর্তমানে বাংলাদেশের হাতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 2,04,000, যেটা কিছুটা বৃদ্ধি করা হয়েছে গত বছরের তুলনায়। গত বছর বাংলাদেশের সামরিক বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল 1,63,000, সেখানে এই বছর 2,04,000 করা হয়েছে অ্যাক্টিভ সৈন্য, অর্থাৎ প্রায় 50,000 সৈন্য বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে। আর এক বছরে 50,000 সৈন্য বৃদ্ধি কোনো মুখের কথা নয়। এটা বাংলাদেশের জন্য খুবই ভালো একটি সিদ্ধান্ত যে আমাদের সৈন্য এখন 2,04,000 অ্যাক্টিভ, এবং বাংলাদেশের হাতে পৃথিবীর সর্ববৃহৎ প্যারামিলিটারি বাহিনী রয়েছে, যার সদস্য সংখ্যা 68 লক্ষ। এটা আপনারা সকলেই জানেন। তবে এবছর বাংলাদেশের সামরিক বাহিনীতে নতুন করে কোনো যুদ্ধ ট্যাঙ্ক সংযোজন করা হয়নি। যদিও কথা চলছিল প্রায় 50টির মতো নতুন যুদ্ধ ট্যাঙ্ক যুক্ত হওয়ার কথা, তারপরও কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন কোনো যুদ্ধ ট্যাঙ্ক যুক্ত হয়নি। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 320টি, ভেহিকলস রয়েছে 11,584টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 36টি, টাউট আর্টিলারি রয়েছে 487টি এবং MLRS বা রকেট আর্টিলারি রয়েছে 103টি। এই হলো বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জানব। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে এই বছর নতুন করে কোনো ফাইটার জেট, ট্রেনিং এয়ারক্রাফট বা ড্রোন কোনো কিছুই যুক্ত হয়নি। শেখ হাসিনার সময় যেসব ছিল বর্তমানে সেসবই রয়েছে, বরঞ্চ আরও যুদ্ধবিমানের সংখ্যা কিছুটা কমেছে, কারণ বেশ কিছু যুদ্ধবিমান ক্র্যাশ করেছে বা নষ্ট হয়ে গেছে, যার কারণে বর্তমানে বাংলাদেশের হাতে ফাইটার জেটের সংখ্যা 3টি কমে গেছে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে টোটাল এয়ারক্রাফট রয়েছে 212টি, এর মধ্যে ফাইটার জেট রয়েছে 41টি, ট্রান্সপোর্টস বা ফিক্সড উইং রয়েছে 17টি, ট্রেইনার রয়েছে 83টি, স্পেশাল মিশন রয়েছে 4টি, হেলিকপ্টার রয়েছে 67টি। তবে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে কোনো রকম অ্যাটাক হেলিকপ্টার নেই বা কোনো রকম বোমারু যুদ্ধবিমান নেই, তাই বাংলাদেশ বিমান বাহিনী অনেক দুর্বল। এবং নতুন করে বাংলাদেশ বিমান বাহিনীতে পাকিস্তানের তৈরি F-17 থান্ডার, চীনের তৈরি জেটেন্সি এবং ইউরোপের তৈরি ইউরোফাইটার টাইফুন যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে এগুলো আদৌ যুক্ত হবে কিনা বা কবে নাগাদ যুক্ত হবে সে সম্পর্কে কোনো তথ্য এখনও সঠিকভাবে পাওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে এইসব ফাইটার জেট বাংলাদেশের বহরে যুক্ত হবে। বন্ধুরা, এবার আমরা জানব বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে। বন্ধুরা, 2026 সালে এসে বাংলাদেশ নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 121টি, এর মধ্যে ফ্রিগেট রয়েছে 7টি, করভেট রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 2টি, পেট্রোল ভেসেলস রয়েছে 61টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। তবে বাংলাদেশ নৌবাহিনীতে কোনো রকম এয়ারক্রাফট ক্যারিয়ার, হেলিকপ্টার ক্যারিয়ার বা ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ নেই, এবং বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে অনেক আউটডেটেড হয়ে গেছে। নতুন কোনো যুদ্ধজাহাজ, নতুন কোনো সাবমেরিন কোনো কিছুই যুক্ত হয়নি 2026 সালে।
অর্থাৎ আমরা এতদিন যা শুনে এসেছি তা পুরোটাই গুজব। আমরা শুনেছি যে 2025 সালে অনেক নতুন নতুন অস্ত্র এইসব বাহিনীতে যুক্ত হবে এবং আমরা একাধিক ভিডিও তৈরি করেছি, কিন্তু সে তুলনায় বাংলাদেশের বহরে তেমন কোনো যুদ্ধজাহাজও যুক্ত হয়নি। সব কিছু মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী কোনো বাহিনীতেই আধুনিক কোনো অস্ত্রশস্ত্র যুক্ত হয়নি 2025 সালে এবং 26 সালে। আমরা ভেবেছিলাম হয়তো শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশ উন্নতি করবে, সামরিক খাতে ব্যাপক উন্নতি ঘটবে। বাস্তবে সামরিক খাতে বাজেটারও কমানো হয়েছে। যুক্ত হয়নি কোনো আধুনিক অস্ত্রশস্ত্র, যুক্ত হয়নি কোনো যুদ্ধবিমান, যুদ্ধ ট্যাঙ্ক, এমনকি যুদ্ধজাহাজ। সব কিছু মিলে বলা যায় যে 2026 সালে বাংলাদেশ আরও পিছিয়ে গেছে, এমনকি মিয়ানমারের তুলনায় 2 ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। বন্ধুরা, 2026 সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট কমানো এবং মিয়ানমারের তুলনায় বাংলাদেশের দুর্বল হওয়াকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।